তোমাদের বর্তমানে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির জন্য অনলাইন আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো সেই জন্য আজকে আমরা দেখে দেবো যে বর্তমানে সম্পূর্ণ নতুন নিয়ম এবং নতুন পদ্ধতির মাধ্যমে পিএম কিষাণ সম্মান নিধির জন্য কীভাবে আপনি আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। কীভাবে আবেদন করবেন, কীভাবে স্ট্যাটাস চেক করবেন, আবেদন করার পর আপনাকে কী করতে হবে, কীভাবে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং কীভাবে টাকা আপনি আপনার অ্যাকাউন্টে পাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে জানিয়ে দেবো। এবং সঙ্গে বললে কি, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এখন কিন্তু 6,000 টাকা নয়, প্রতি বছর 6,000 টাকা নয়, এবার কিন্তু প্রতি বছর 9,000 টাকা প্রোভাইড কিন্তু করা হবে। এবং এই যে আবেদন করার জন্য আপনার কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকেই মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম পিএম কিষাণ যে অফিসিয়াল ওয়েবসাইট, এইখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো সেই জন্য এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে আপনার আধার নাম্বার, আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন। তারপরে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপর আপনি স্টেটটাকে থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। স্টেটটা সিলেক্ট করে তারপর আপনি কী করবেন, ক্যাপচার বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। ওটিপিটা বসিয়ে তারপরে ক্যাপচারা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। এবার সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট অপশান কিন্তু আপনার সামনে খুলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন টাইপ দুটো অপশান কিন্তু বর্তমানে দেওয়া রয়েছে। এবার কি প্রথম যে অপশানটা কি, ডিলে রেজিস্ট্রেশন ল্যান্ড ওনার বিফোর 1/2/2019, অর্থাৎ যদি আপনার জমি 1/2/2019 আগে হয়, আপনার জমিটা 1/2/2000 আগে রেজিস্ট্রেশন হয়ে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এটা সিলেক্ট করবেন। এবার যদি আপনার জমিটা যে রেগুলার রেজিস্ট্রেশন অর্থাৎ 1/2/2019 পরে যদি আপনার জমি হয়ে থাকে, সেক্ষেত্রে এই রেগুলার রেজিস্ট্রেশন আপনাকে সিলেক্ট করতে হবে। তবে এখানে কিন্তু একটা কথা বলে রাখি, যারা কিন্তু 2019 পরে আপনারা সিলেক্ট করবেন, সেক্ষেত্রে তাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা বর্তমানে কিন্তু রিজেক্ট করে দেওয়া হতে পারে, ঠিক আছে। এমন কিন্তু অফিস থেকে বলে দেওয়া হচ্ছে যে 2000 আগে যাদের রয়েছে জমিটা, তাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট হবে, অ্যাপ্রুভ হবে, কিন্তু পরে যারা করবে, যে 2019 পরে যারা সিলেক্ট করবে, তাদের কিন্তু এখন বর্তমানে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করা হবে না, সেটা কিন্তু পরিষ্কার তারা জানিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে বলে রাখি, সেক্ষেত্রে যাদের কিন্তু জমি 2019 আগে যাদের রয়েছে, সেক্ষেত্রে বর্তমানে তারাই কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে বর্তমান নতুন নিয়ম। তো সেই জন্য কী করবেন, এখানে যে 2019 আগে ডিলে রেজিস্ট্রেশন এটা আপনি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে এখানে গেট আধার ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে। তবে এখানে ক্যাপচারা বসাবেন, ক্যাপচারা বসিয়ে তারপরে কিন্তু গেট আধার ওটিপি অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ওটিপিটা বসানোর পর তারপর আপনি কী করবেন, এখানে প্লিজ গিভ ইয়োর কনসার্ন বলে একটা অপশান দিয়ে রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে কিন্তু ভালো করে আপনি যে পুরো কনসার্নটা ভালো করে পড়ে নেবেন, এখানে বিস্তারিত দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে টামার করে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কনফার্ম হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, পুনরায় কিন্তু ক্যাপচারা বসাবেন। পুনরায় এখানে ক্যাপচারা বসিয়ে এখানে আধার অথেন্টিকেশান এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে সরাসরি কিন্তু এই অ্যাপ্লিকেশান পেজ আপনাকে নিয়ে চলে আসবে। এবার দেখতে পাচ্ছেন ফার্মার পার্সোনাল ডিটেলস কিন্তু অলরেডি চলে এসেছে। আপনার নাম, আপনার বাবার নাম, অ্যাড্রেস চলে এসেছে অটোমেটিক। তারপর আপনি কী করবেন, এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেন্ডার, তারপর ডেট অফ বার্থ, এগুলো কিন্তু অটোমেটিক চলে এসেছে। এরপর আপনি কী করবেন, এখানে ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে, যে আপনি এসসি, এসটি, ওবিসি, জেনারেল যেটা হয়ে থাকে না কেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে রেশন কার্ডের নাম্বার। এখানে আপনার রেশন কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। রেশন কার্ড নাম্বারটা সঠিক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ম্যারিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত না অবিবাহিত সেটা আপনি সিলেক্ট করবেন। যদি আপনি এখানে ম্যারিড সিলেক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে স্ত্রীর কিন্তু ডিটেলস আপনাকে বসাতে হবে। দেখতে পাচ্ছেন রিলেশন, এখানে ওয়াইফ চলে এসেছে অটোমেটিক। তারপরে কী করবেন, এখানে স্পাউস নেম, এখানে আপনার স্ত্রীর নামটা বসিয়ে নেবেন এবং আপনার স্ত্রীর আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে ডেমো অথেন্টিকেশন অপশানে ক্লিক করে আধার কার্ডটা ভেরিফাই কিন্তু করতে হবে, ঠিক আছে। যারা কিন্তু ম্যারিড তারা এটা সিলেক্ট করবেন। এবার যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন, সেক্ষেত্রে কী করবেন, এখান থেকে আপনি যে সিঙ্গেল আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলে দিয়েছি যে ল্যান্ড ডিটেলস অ্যাজ পার
ফার্মার আইডি, এখানে কিন্তু কিছু ডিটেলস আপনাকে কিন্তু বসাতে হবে। যেমন কী কী, যারা কিন্তু যে গ্রাম থেকে যারা বিলং করে তারা কিন্তু এখানে রুরাল এখান থেকে সিলেক্ট করবেন, রুরাল ফার্মার রেজিস্ট্রেশন এটা সিলেক্ট করবেন। যারা শহর থেকে অ্যাপ্লিকেশন করছেন তারা কিন্তু আরবান ফার্মার রেজিস্ট্রেশন এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। এবার আপনার কাছে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এবার যদি আপনি রুরাল এখান থেকে সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে স্টেট দেওয়া রয়েছে, এবার ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর তারপর সাব ডিস্ট্রিক্ট, এখানে সাব ডিস্ট্রিক্টটা সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। সাব ডিস্ট্রিক্টটা সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, ব্লক, এখানে ব্লকের নামটা সিলেক্ট করবেন। ব্লকের নামটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ভিলেজ, এখানে ভিলেজের নামটা সঠিকভাবে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। ভিলেজের নামটা সঠিকভাবে সিলেক্ট করবেন, করে দেওয়ার পর এরপর এখানে বলা হয়েছে যে সিঙ্গেল না জয়েন্ট, অর্থাৎ আপনার যে জমিটা রয়েছে সেটা সিঙ্গেল না জয়েন্ট। যদি সিঙ্গেল হয়ে থাকে সেক্ষেত্রে সিঙ্গেল সিলেক্ট করবেন, যদি জয়েন্ট হয়ে থাকে সেক্ষেত্রে জয়েন্ট এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করে দেওয়ার পর এরপর কিন্তু জমির ডিটেলস আপনাকে বসাতে হবে। যেমন কী কী ডিটেলস বসাতে হবে, এখানে প্রথম বলা হয়েছে যে খাতা নম্বর, অর্থাৎ আপনার খতিয়ান নম্বর, আপনার জমির যে খতিয়ান নাম্বারটা রেকর্ডে কিন্তু লেখা রয়েছে, খতিয়ান নাম্বার সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দাগ নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে এরিয়া, এখানে এরিয়াটা আপনাকে বসিয়ে নিতে হবে যে কত একর, সেটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস, এখানে বিফোর যে 2019 এটা কিন্তু অলরেডি সিলেক্ট করা রয়েছে। তারপর আপনি কী করবেন, এখানে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে যে এখানে বলা হয়েছে যে জমিটা আপনার নামে কীভাবে হয়েছে, আপনি কি কিনেছেন অথবা আপনার বাবার মৃত্যুর পর কি জমিটা আপনার নামে হয়েছে, অথবা বিরাসতে অর্থাৎ যে পূর্বপুরুষের পরম্পরায় আপনার নামে জমিটা হয়েছে, অথবা কেউ গিফট করেছে, যেটা আপনার হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন। তবে জমিটা যেন 2019-এর আগে রেজিস্ট্রেশন করা থাকে, ঠিক আছে, তবেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ 2019-এর আগে যেন আপনার জমির রেকর্ডটা যেন হয়ে থাকে আর কি, সেটা বলতে চাওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে ল্যান্ড ডেট ভেস্টিং, এখানে কিন্তু আপনার ডেটটাকে এখানে মেনশন করতে হবে যে কবে আপনার জমিটা রেজিস্ট্রেশন হয়েছে, অর্থাৎ রেকর্ডটা কবে তৈরি হয়েছে। এই ডেটটা কিন্তু 2019-এর আগে হতে হবে, এই ডেটটা, ঠিক আছে, কথাটা খেয়াল রাখবেন। তারপরে যদি এবার এখানে বলা হয়েছে যে পাট্টা নম্বর, আপনার কি পাট্টা নম্বর রয়েছে, যদি আপনার কাছে পাট্টা নম্বর থেকে থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে ইয়েস নো এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর এখানে অ্যাড অপশানে ক্লিক করে অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো এইভাবে যতগুলি আপনার খতিয়ান নাম্বার রয়েছে সেগুলো কিন্তু একে একে অ্যাড করে নেবেন, ঠিক আছে। অ্যাড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কিন্তু একটি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। এখানে কোনো প্রকারে আধার কার্ড আপলোড করতে হবে না এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপলোড করতে হবে না। এবার অনেকে বলবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেন আপলোড করতে হবে, দেখুন ডিবিটির মাধ্যমে কিন্তু টাকাটা আসবে, অর্থাৎ আধার নাম্বার যে আপনি বসিয়েছেন সেই আধার এনপিসিআই ডিবিটির সঙ্গে যেই ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কে কিন্তু অটোমেটিক টাকাটা আসবে। সেই জন্য এখানে জমির যে রেকর্ডটা সেটা আপনি আপলোড করে দেবেন 2 সেকেন্ডের মধ্যে। তারপর এখানে টামাটো কোন ঠিক চিহ্ন মারবেন, এখানে দেখতে পাচ্ছেন টামাটো কোনটা ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করে এখানে আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। কনফার্ম হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সেভ বাটন, এই সেভ বাটনটা আপনি ক্লিক করে দেবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং একটি রেজিস্ট্রেশন আইডি নম্বর আপনাকে প্রোভাইড করবে, সেটা কিন্তু অবশ্যই আপনি প্রিন্ট আউট করে রাখবেন। এবারে স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন, দেখুন স্ট্যাটাস চেক করার জন্য এখানে হোম পেজ চলে আসার পর যে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন ফার্মার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে আধার নাম্বার বসিয়ে এখান থেকে খুব সহজে আপনি স্ট্যাটাসগুলো চেক করতে পারেন। দেখুন এখানে যে স্ট্যাটাস আপনি এখানে চেক করবেন, সেই স্ট্যাটাস চেক করার পর যেই স্ট্যাটাসটা শো হবে এখানে আপনার সমস্ত ডিটেলস শো হবে, সেটা কিন্তু অবশ্যই আপনি প্রিন্ট আউট কিন্তু করে নেবেন, ঠিক আছে। প্রিন্ট আউট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, যে আপনার কিষাণ মান্ডির যে অফিস রয়েছে অথবা বর্তমানে যে ক্যাম্প চলছে সেই ক্যাম্পে গিয়ে কিন্তু আপনাকে জমা করে দিয়ে আসতে হবে। সেই রিসিপ্টটা সঙ্গে আপনার আধার কার্ডের জেরক্স, সঙ্গে আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স দিতে পারেন, নাও দিতে পারেন, তবে দিয়ে দেবেন। তারপর সঙ্গে আপনার রেশন কার্ডের জেরক্স এবং আপনার যে জমির যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডের জেরক্স, ঠিক আছে, তার সঙ্গে অ্যাটাচ করবেন, ঠিক আছে। রিসিপ্টের সঙ্গে অ্যাটাচ করে সেটা আপনাকে হয় কিষাণ মান্ডি অফিসে জমা করতে পারেন, অথবা যে বর্তমানে যে ক্যাম্প চলছে যদি আপনার এই এলাকায় ক্যাম্প বসে সেখানে আপনি জমা করতে পারেন। এবার জমা করার পর আপনার ডকুমেন্টস ভেরিফিকেশনটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে। এবং এখন বর্তমানে যে আর 6,000 টাকা নয়, বিজেপি সরকার ঘোষণা করে দিয়েছে যে এখন কিন্তু প্রতি বছর 9,000 টাকা করে প্রোভাইড করা হবে, ঠিক আছে, এমনও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে মুখ্যমন্ত্রী, ঠিক আছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আমরা দেখিয়ে দিলাম যে বর্তমানে সম্পূর্ণ নতুন নিয়ম এবং নতুন পদ্ধতির মাধ্যমে কীভাবে পিএম কিষাণ সম্মান নিধির জন্য আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন করার পর স্ট্যাটাস কীভাবে চেক করবেন, কীভাবে ভেরিফিকেশন হবে, কীভাবে টাকা পাবে, কত টাকা পাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনারা জানিয়ে দিলাম। এবার এই বিষয়ে যদি আপনার কোনো রকম যদি আরও কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো থাকে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।